আসসালামু আলাইকুম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যে শব্দটি হঠাৎ সবার মুখে মুখে সেটি হলো কার্গো ভিলেজ। এই শব্দটি নিয়ে সবার মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। দ্য বিউটি অব দ্য আননোনের আজকের পর্দায় আমরা জানবো কার্গো ভিলেজ আসলে কি, এখানে কি থাকে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, পণ্য আমদানি রপ্তানির জন্য সমানভাবে ব্যস্ত থাকে। তবে কোনো পণ্য বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানে তোলা বা নামানো সম্ভব হয় না। শুল্ক বিভাগ, বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থার নানা আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে সময় লাগে। এই আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত যে স্থানে পণ্যগুলো অস্থায়ীভাবে রাখা হয় সে স্থানকে বলা হয় কার্গো ভিলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কার্গো ভিলেজ রয়েছে, যেখানে আমদানি ও রপ্তানি এই দুই ধরনের পণ্য সংরক্ষণ করা হয়, যেমন তৈরি পোশাক, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ওষুধ, যন্ত্রাংশ, ফুল, ফলমূল, শাকসবজি, এমনকি আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে পাঠানো নথি ও গুরুত্বপূর্ণ দলিলপত্র রাখা হয়। এই কার্গো ভিলেজ থেকে পচনশীল পণ্য সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে খালাস করা হয়, যাতে গুণগত মান নষ্ট না হয়। রপ্তানির ক্ষেত্র ও ফ্লাইট শিডিউল অনুযায়ী 2-3 দিনের মধ্যেই বিদেশে পাঠানো হয়। তবে কার্গো বিমানে জায়গা না থাকলে বা প্রশাসনিক প্রক্রিয়া বিলম্বিত হলে অনেক পণ্য কয়েকদিন পর্যন্ত এখানে পড়ে থাকে। গত 18 অক্টোবর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় একাধিক গুদামঘর, যেখানে সংরক্ষিত ছিল শত শত টন পণ্য, যার বেশিরভাগই বিদেশি ক্রেতাদের জন্য তৈরি উচ্চ মূল্যের রপ্তানি পণ্য। এই অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সম্পর্কে এখনো বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির অগ্নিকাণ্ড হতে পারে। একটি দেশের উন্নয়নের মাপকাঠি শুধু তার রপ্তানি নয়, বরং কিভাবে সে তার মূল্যবান সম্পদকে রক্ষা করবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় এই অগ্নিকাণ্ডটি ছিল কেবল একটি দুর্ঘটনা, নাকি ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি, নাকি এক ভয়ানক ষড়যন্ত্রের পূর্বাভাস?